নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 993তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা মাতৃ অনুধ্যানে রয়েছি। যারা রঙ্গালয়ে অভিনয় করতেন সেই বারাঙ্গনা অভিনেত্রীদের লোকে ঘৃণার চোখে দেখত, কিন্তু তারা পেয়েছিল মায়ের ভালোবাসা, মায়ের আবাসে এবং অন্তরে প্রবেশাধিকার। একটি বিবাহিত ডোমের মেয়ে ভালোবেসে অন্য একটি পুরুষের সঙ্গে ঘর ছাড়ার পর সেই উপপতি তাকে ত্যাগ করতে উদ্যত হলে শ্রীমা সেই পুরুষটিকে ডেকে বলেছিলেন, ও তোমার জন্যে সব ফেলে এসেছে, এতদিন তুমি ওর সেবা নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। সামাজিক ক্ষেত্রে এই মহিলার অসহায়ত্ব মাকে বিচলিত করেছিল। ভাবলে অবাক লাগে যে মা একেবারে কাক ভরে ঘুম থেকে উঠতেন, যখন চাঁদের আলো মিলিয়ে যায়নি তিনি চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন যে চাঁদ তোমারও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। সেই মাই এক বিবাহিত ডোমের মেয়ে, সে সংসার ছেড়ে উপপতির সঙ্গে থাকে, উপপতি তাকে ছেড়ে চলে গেছে বলে মায়ের কাছে এসে সে কান্নাকাটি করছে। মা তার উপপতিকে ডেকে তাদের সঙ্গে মিলমিশ করিয়ে দিলেন। অদোষদর্শিতা সমদর্শিত্ব ছাড়া সম্ভব নয়। মা সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণকে, সেই পূর্ণ ব্রহ্মকে দর্শন করতেন, তাই ভালো মন্দ তার কাছে সবাই সমান। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতেন। 21 শতকে যারা মানব ধর্ম পালনের জন্য সোচ্চার হন তাদের কাছে শ্রীমা সারদা দেবীর এই উক্তি যে কতটা শিক্ষণীয় তা বলাই বাহুল্য। আজকের যুগে তথাকথিত প্রগতিশীল মানুষজন শ্রীমা সারদা দেবীর পদতলে বসে জীবনের পাঠ গ্রহণ করতে পারেন। শুধু আজকের যুগের নয়, পরবর্তী যুগের মানুষও মায়ের জীবন থেকে এই শিক্ষাই পাবেন। শ্রীমা সারদা দেবীর প্রতিটি পদক্ষেপই শিক্ষণীয়। বাগবাজারে তিনি যখন অবস্থান করেছিলেন, তার বাড়ির সামনে যে বস্তি ছিল সেখানে একটি পুরুষ তার উপপত্নীর কঠিন অসুখে সেবা করছে দেখে মাতা ঠাকুরানী বলেছিলেন, কি সেবাটাই করছে মা, এমন দেখিনি, একেই বলে সেবা, একেই বলে টান। মা মুক্ত মনে প্রশংসা করতে জানতেন। এই তারা সুন্দরী তিনকড়ি যখন আসতেন তার কাছে, মা তাদের গান গাইতে বলতেন, প্রসাদ দিতেন, মায়ের কাছে পেতেন তারা অপরিসীম ভালোবাসা। তিনি নারীদের সহ্য শক্তির উপর গুরুত্ব দিলেও তাদের প্রতি পুরুষদের অবিচার, সেই অবিচারে তার কণ্ঠস্বর অনেক সময় প্রতিবাদী হয়েছে। তিনি এক ভক্তকে বলেছিলেন, সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়ত্তা নেই, কিন্তু বউঝিরা কিছু করলেই তাদের দোষ, সবসময় তারা চায় যে বউঝিরা তাদের কাছে নত হয়ে থাক। এই অন্যায়ের ফলে সামনে যেদিন আসছে মেয়েরা পৃথিবীর মতো আর অত সইবে না। সমাজের গতানুগতিক দৃষ্টিতে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ চরিত্রহীন হলেও শ্রীরামকৃষ্ণ তাকে সস্নেহে গ্রহণ করেছিলেন। আর শ্রী শ্রী মা জয়রামবাটিতে তার বিছানার চাদর কেচে সহস্তে সেবা করেছেন। মদ্যপ মঞ্চ অভিনেতা পদ্মবিনোদ, সে যখন অন্তিম শয্যায়, সেই পদ্মবিনোদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুনতে শুনতে এবং রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। শ্রী শ্রী মা বলেছিলেন, কাদা মেখেছিল, এখন যার ছেলে তারই কোলে গেছে। মানুষের অতীত জীবনের গ্লানিকে অতিক্রম করে অন্তরতর সত্তাকে মর্যাদা দেওয়া শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের অন্যতম প্রধান দায় ছিল। পিতা সম্বোধন করে সেই তেলভোলোর ডাকাত বাবা তার ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছিলেন। মাতা ঠাকুরনী তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হয় তা জানে কজনে। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।